নমস্কার, ঠিক দুপুর 12টায় খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। গতকাল প্লাবিত এলাকায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ, বিধায়ক এবং সেই ঘটনার পর আজ রাজ্যকে রিপোর্ট তলব কেন্দ্রের। আরও একবার আপনাদেরকে জানাবো, দ্রুত রিপোর্ট তলব রাজ্যকে কেন্দ্রের। রিপোর্ট তলব করা হয়েছে। গতকাল আমরা দেখেছি আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ এবং বিধায়ক এবং সেই ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, আমরা দেখেছি গতকাল প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি কড়া আক্রমণ করেছিলেন, তিনি রাজ্য সরকার এবং তৃণমূলকে সরাসরি দোষারোপ করেছেন এবং আজ এই ঘটনায় রিপোর্ট তলব করা হলো এবং দ্রুত রিপোর্ট তলব, অর্থাৎ রিপোর্ট দিতে দেরি হলে প্রিভিলেজ। প্রথমত বিষয়টা হচ্ছে যে কেন্দ্র এই গোটা ইস্যুকে সামনে রেখে তারা রাজ্যের কাছ থেকে যেমন রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, একই রকম ভাবে হচ্ছে যে সংসদের তরফ থেকেও সংসদের স্পিকার তার তরফ থেকেও একটু রিপোর্ট চাওয়া হয়েছে এবং রিপোর্ট যদি দিতে দেরি করা হয় বা গড়িমসি করা হয় তাহলে প্রিভিলেজ আনা হবে, এমন একটা হুঁশিয়ারিও তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে আজকে ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনিও বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে যেখানে বিপর্যস্ত হয়েছে যে সমস্ত জায়গা, সেই জায়গাগুলো পরিদর্শন করেছেন এবং সেখানেই তার বক্তব্য হচ্ছে যে যদি বলাই হয় যে সকলে মিলে একসাথে কাজ করবে তাহলে তাদের দলীয় সাংসদ এবং বিধায়করা এলাকাতে গেলে তাদের উপর কেন আক্রমণের ঘটনা ঘটবে এবং গোটা বিষয়টিকে ঘিরে তারা লঘু করে দেখতে নারাজ। তাদের বক্তব্য যে এর পিছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে এবং তিনিও আজকে স্পষ্টত জানিয়েছেন যে কেন্দ্রের বিভিন্ন দপ্তর তারা যেমন এই সাংসদের উপর হামলার ঘটনা নিয়ে তারা যেমন রাজ্যের কাছ থেকে রিপোর্ট নিচ্ছে, ঠিক একই রকম ভাবে হচ্ছে যে সংসদের তরফ থেকেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তার কারণ পদাধিকার বলে বা পদে থাকা একজন সাংসদের উপর এই ধরনের শারীরিক আক্রমণ সেটাকে মেনে নেওয়া হবে না। গতকাল প্রধানমন্ত্রীর যে এক্স হ্যান্ডেল পোস্ট এবং তাকে ঘিরে আজকেও দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বিজেপির বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জায়গাতে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, বিভিন্ন নেতারা বক্তব্য প্রদর্শন করছেন এবং তুমি জানো যে পাল্টা গতকাল এক্স হ্যান্ডেল পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে এই ধরনের যে শব্দবন্ধ ব্যবহার করে আক্রমণ করা হচ্ছে এটা একটা সংকীর্ণ রাজনৈতিক মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে তিনি কার্যত খোঁচা দিয়ে তিনি এই প্রসঙ্গ উল্লেখ করেছেন যে 964 দিন পর প্রধানমন্ত্রী মণিপুরে গিয়েছিলেন, যে মণিপুর বারবার ধরে অশান্ত হয়েছিল এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দুর্গত মানুষদের পাশে থেকে উদ্ধার কার্যে সহায়তা না করে কেন এই ধরনের রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে সে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। ফলে গোটা বিষয়কে ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক দিক থেকেও সরগরম এবং আজকে কার্যত যেভাবে দাঁড়িয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে যেভাবে সংসদ বিষয়ক মন্ত্রী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তাতে গোটা বিষয়কে ঘিরে তারা যে একটা এই গোটা ইস্যুকে সামনে রেখে তারা নিয়ে যেতে চান, আন্দোলন করতে চান, সেটাই তার বক্তব্যের ক্ষেত্রে আজকে বারবার উঠে এসেছে। একেবারেই রাজ্যকে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, শোনাবো আপনাদের। जो एमपी एमएलए को अटैक किया है, एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। नियम कानून को अपना हाथ में ले करके दादागिरी करके गुंडाराज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है इसलिए स्पीकर साहब के वहां से नोटिस किया है। हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके। আবির আমাদের সঙ্গে আছেন। আবির, আমরা শুনলাম কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনিও রাজ্যকে হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা ফ্যাক্টটা এর আগে তোমরা শুনলাম, কিন্তু এর রাজনৈতিক ব্যাখ্যা কি হতে চলেছে? কারণ যেমনটা আমরা শুরুতেই বলছিলাম যে প্রধানমন্ত্রী তিনি সরাসরি রাজ্য সরকারকে দোষারোপ করেছেন, তৃণমূলকে দোষারোপ করেছেন, পাশাপাশি রিপোর্ট তলব কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তার রাজ্যকে হুঁশিয়ারি, এর রাজনৈতিক ব্যাখ্যাটা কি হতে চলেছে? দেখো, প্রথমত হচ্ছে যে উত্তরবঙ্গ বিজেপির কাছে রাজনৈতিক দিক থেকে তাদের জমি শক্ত। সাম্প্রতিক সময় বিভিন্ন নির্বাচনগুলোতেও সেটা লক্ষ্য করতে পারা গেছে। তবে 2019-এর লোকসভাতে যে ফল ছিল সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে 2024-এ তৃণমূল অনেকটা হলেও ঘুরে দাঁড়িয়েছে এবং এই উত্তরেরই একটি লোকসভা আসন তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে পেরেছে। সামনে কয়েক মাস পর বিধানসভা নির্বাচন রয়েছে এবং উত্তরবঙ্গে যে সংখ্যক বিধানসভা আসন রয়েছে তাতে যে রাজনৈতিক দল নিজেদের সেখানে একাধিপত্য বজায় রাখতে পারবে তারা সুবিধা পাবে এবং উত্তরবঙ্গে যেহেতু এই দুর্যোগ ঘটেছে, দুর্ভোগ রয়েছে, ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানে তাদের দলীয় বিধায়কেরা
একেবারেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি কি বলেছেন এবং পাল্টা কুণাল ঘোষ তিনিও কি বলছেন শোনাবো আপনাদের। जो एमपी एमएलए को अटैक किया है, एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। नियम कानून को अपना हाथ में ले करके दादागिरी करके गुंडाराज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है। क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है, इसलिए स्पीकर साहब के वहां से नोटिस किया है। हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके। এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আপনারা কোথায় ছিলেন? মণিপুরে আপনাদের প্রধানমন্ত্রী গেছেন 964 দিন পর। আপনারা নির্বাচিত সরকারের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে রিপোর্ট দেবেন, আপনারা তো অতীতেও সেই সব রিপোর্ট তো গ্রাহ্য করেন, তা এখন প্যারালালি করতে যাচ্ছেন কেন? আপনাদের উচিত সেই সরকারের যে সুপারিশ হবে, সেই সরকারের যে কমিউনিকেশন হবে, রিপোর্ট হবে, সেগুলোতে যথাযথভাবে রেসপন্ড করা। এই নিয়ে রাজনীতি করবেন না। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, গতকাল নাগরাকাটায় আক্রান্ত হন বিজেপি সাংসদ বিধায়ক এবং সেই ঘটনার প্রতিবাদে বঙ্গভবনে, দিল্লির বঙ্গভবনে বিজেপির বিক্ষোভ প্রদর্শন। যে ছবি আপনারা দেখছেন, তৃণমূলের বিরুদ্ধে স্লোগানিং চলছে, দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছে। গতকাল যেভাবে আক্রান্ত হয়েছিলেন বিজেপির সাংসদ এবং বিধায়ক, সেই ঘটনার প্রতিবাদ দিল্লিতে, দিল্লির বঙ্গভবন থেকে কিছুটা দূরত্বে বিজেপি আদিবাসী মোর্চার দিল্লি ইউনিটের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, এই মুহূর্তে দিল্লির বঙ্গভবনের সামনে পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বঙ্গভবনের সামনে সেই হেলি রোডে এবং এখানের তুমি দেখতে পাচ্ছ বিজেপি আদিবাসী মোর্চার তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপি আদিবাসী মোর্চার অনেক সদস্য তারা এখানে জমায়েত হয়েছেন এবং তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগানিং করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একটু তাদের সঙ্গেই সরাসরি কথা বলে নেব। क्या बोलने के लिए आज आप लोग यहाँ पे आए हैं, क्या बोलना चाहते हैं? हम यही चाहते हैं कि जो खूनी सरकार उन लोगों ने बना रखी है, हमारे जैसे भाई बहनों का वो लोग अत्याचार कर रहे हैं, तो जल्द से जल्द इस सरकार को इस्तीफा देना चाहिए। आम लोग सुरक्षित नहीं थे बंगाल में, अब एक सांसद भी सुरक्षित नहीं है। मैं राष्ट्रपति से गुहार लगाता हूँ, तुरंत राष्ट्रपति शासन लगाया जाए बंगाल में। ফলে তুমি দেখতে পাচ্ছ যে এখানকার বিক্ষোভ দেখাচ্ছেন, তবে অন্যদিকে বঙ্গভবনকে সুরক্ষিত করারও কিন্তু যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। আমি একটু দেখাতে চাইবো যে এখানকার নিরাপত্তার ছবিটা ঠিক কিরকম। আমার ডান হাতের যে জায়গা তুমি দেখতে পাচ্ছ, সেটা ঠিক বঙ্গভবনে পৌঁছানোর আগে এবং সেখানে দিল্লি পুলিশের ভারী মাত্রায় কিন্তু পুলিশের বন্দোবস্ত রয়েছে। সেখানে র্যাব মজুদ আছে, দিল্লি পুলিশের আধিকারিকরা উপস্থিত রয়েছেন, ব্যারিকেড করা রয়েছে যাতে কোনোভাবেই এই ধর্ণা, এই বিক্ষোভ বঙ্গভবন পর্যন্ত না পৌঁছাতে পারে। ওই জন্য তারা একটু দূরত্বে থেকেই তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য খুব স্পষ্ট, যে ঘটনা পশ্চিমবঙ্গে গতকাল হয়েছে সেই ঘটনার তারা বিরোধ করছেন এবং এই ঘটনার দায়ভার নিতে হবে এবং পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি অবিলম্বে শুধরাতে হবে। প্রিয়াঙ্কা, একদিকে আমরা দেখলাম গতকাল নাগরাকাটায় আক্রান্ত বিজেপির সাংসদ বিধায়ক এবং সেই ঘটনার আজ দিল্লিতে, দিল্লির বঙ্গভবনের ছবিটা আপনাদের সামনে ছিল। পাশাপাশি নজর রাখবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি গ্রেফতারির দাবি করছেন। অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল নাগরাকাটায় আক্রান্ত খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, এফআইআর এর পরও কেন গ্রেফতার নয় প্রশ্ন শুভেন্দুর। বিকেলের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারির দাবি, কালই হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া, তারা আমার কলিগ, তাদেরকে দেখতে হবে। খগেনদার আঘাতটা একটু গুরুতর আছে, কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি। এটা অত্যন্ত বেদনার।
আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআর কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। মৃতদের পরিবারকে আপনারা সাহায্য দিতে এতখানি রাজনৈতিক প্রচার নিচ্ছেন, জীবিত যারা 100 দিনের কাজ করেছে কই তাদের টাকাটা তো আপনারা বলছেন আটকে দিচ্ছেন। তাহলে জীবিত মানুষগুলো যতক্ষণ না কোনো খারাপ ঘটনা ঘটছে ততক্ষণ আপনারা তাদের নিয়ে রাজনৈতিক লোক দেখানো টাকাটাও দেবেন না কেন? গরিব মানুষের আবাসের টাকা আটকেছিলেন, যা যা সাহায্য দেওয়ার মুখ্যমন্ত্রী দিচ্ছেন টাকা এবং চাকরি পরিবারকে। আর আপনারা যদি মানুষকে প্রাপ্য দিতে চান তাহলে আগে কেন্দ্রের যে বকেয়াগুলো বাংলার মানুষের কাছে আছে সেগুলো আগে মানুষকে দিন। উত্তরে টানা বৃষ্টি, দুর্যোগ, বিপর্যস্ত, কার্যত বিধ্বস্ত জনজীবন, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক। সেই মিরিকের ছবিটা কি অত্যন্ত মর্মান্তিক। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, অত্যন্ত মর্মান্তিক একটি ছবি, একটি বাড়ি, যে বাড়ির মধ্যে 4র্থ এবং 5ম শ্রেণীর 2 শিশু ছিল এবং তারা ধসে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু তাদের। একেবারে তাই প্রিয়াঙ্কা, এটা মিরিকের 9 নম্বর পুরসভার অন্তর্গত নিজগাঁও বলে এলাকা, সেখানে ঘটনাটি ঘটেছে। যেহেতু পাহাড়ে দশমী থেকে একেবারে লক্ষ্মী পুজো পর্যন্ত দশাই উৎসব চলে, সেই দশাই উৎসবে সামিল হতেই কিন্তু এই বাড়িতে, এই যে গ্রামের নিজগাঁওয়ের এই বাড়িতে কিন্তু অনেকে এসেছিলেন। সেখানে এক বন্ধুর বাড়িতে এসেছিলেন 5ম শ্রেণীর ছাত্রী, কিন্তু রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা হয়নি। তার মা বাড়িতে ফিরেছেন, তার বাড়ির ঠিক যেখানে ঘটনা ঘটেছে তার ঠিক ওপরে কিন্তু তাদের নিজেদের বাড়ি ফেরা হয়নি। বন্ধুর সঙ্গে এক ঘরে শুয়েছিলেন এবং রাত 12:30 থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়, নাগাড়ের বৃষ্টি, এবং রাত 2টোর সময় ধস নামে। অর্থাৎ যে বাড়িতে ঘটনাটি ঘটেছে তার পিছনে পাহাড় ধসে পড়ে যায় মাটি, এবং তারপর গাছ, একের পর এক গাছ পড়ে এবং ধসে তারা চাপা পড়ে যায় 2 শিশু। এবং রাতভর খোঁজাখুঁজি পরে না পাওয়া গেল, পরদিন সকাল 8:30টায় 2 শিশু নিথর দেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবে গোটা একেবারে 2 শিশুর মৃত্যু, অত্যন্ত মর্মান্তিক খবর। মা কি বলছেন শোনাবো আপনাদের। हम लोग नीचे सोया था, बच्चा लोग बेड में सोया था। रात में हम लोग को तो पता ही ना चला, डायरेक्ट ऐसा चेप के आया, वो आ गया। हम लोग तो वो बेहोशी हो गया था, मेरा भी इतना ही था, मिट्टी ऊपर वो सब दीवार उवार क्या गिर के हम लोग, मैं तो बेहोश हो गया था उस टाइम में। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे, पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने क्या है यार, उसने क्या है पता नहीं। যে মিরিকের নিজগাঁওয়ে এই ঘটনা ঘটেছে, সেই মিরিকের নিজগাঁওয়ে তীব্র জলকষ্ট। সেখানে গ্রামে পৌঁছচ্ছে না খাবার জল, ধসে চাপা পড়েছে পাইপ লাইন। পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, আবারও যোগাযোগ করব পার্থর সাথে। পার্থ, একে তো এক মর্মান্তিক ছবি আমরা দেখলাম এই নিজগাঁও থেকে, আরও একটি করুণ পরিস্থিতি তাদের, কারণ এখানে পানীয় জল পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এখানকার বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা কি কিছু রয়েছে? বিকল্প ব্যবস্থা বলতে অনেকটা দূর থেকে তাদের এই খাবারের জল সংগ্রহ করতে হচ্ছে। 2 দিন হয়ে গেলে এখনও পুরসভা সেরকম কোনো উদ্যোগ নেয়নি। প্রথমে তো বিদ্যুৎহীন ছিল এই নিজগাঁও এলাকা, গতকাল বিকেলবেলা আলো ফিরে আসে, কিন্তু এখনও পানীয় জলের কোনো বন্দোবস্ত হয়নি। তাই চরম দুর্ভোগে 30 থেকে 35টি পরিবার, এবং তাদের যেটা দাবি অবিলম্বে এই পানীয় জলের সুবন্দোবস্ত যেন করে মিরিক পুরসভা। এখনও আমরা মিরিক পুরসভা থেকে কোনোরকম উদ্যোগ এখনও আমাদের নজরে আসেনি। স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, যে স্থানীয় যে কাউন্সিলর বা অন্য জনপ্রতিনিধি কারোরই কিন্তু দেখা মেলেনি। স্বাভাবিকভাবেই পানীয় জল না পেলে তাদের দুর্ভোগ আরো বাড়বে, বই কমবে না, তা কিন্তু সহজেই অনুমান। আর অন্যদিকে বালাসনে জলের তোড়ে ভেঙে যায় ব্রিজ, দুধিয়া ব্রিজ। সেই দুধিয়া ব্রিজ এবার মেরামতির কাজ শুরু হলো, অত্যন্ত তৎপরতা নজরে এসেছে। প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, বালাসনে জলের তোড়ে ভেঙে যায় এই দুধিয়া ব্রিজ, এবং সেই ব্রিজ মেরামতি তৎপরতা কতটা নজরে আসছে?
এবং তার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধিয়ার আবহাওয়া, কারণ দুধিয়ার আবহাওয়া ইতিমধ্যে রৌদ্রোচ্ছল, আর এই বালাসর নদী যার যে জল তাও কিন্তু অনেকটা কমতে শুরু করেছে, আর তাতেই কিন্তু দেখা যাচ্ছে যে তৎপরতা বেড়েছে পূর্ত দপ্তরের। গতকাল পূর্ত দপ্তরের প্রিন্সিপাল যিনি সেক্রেটারি তিনি এসেছিলেন বিকল্প রাস্তা তৈরির কাজ করতে। ইতিমধ্যে তোমাকে ছবিটা আমি দেখাই, আমার ক্যামেরা পার্সন ছবিটা দেখাবে যে ইতিমধ্যে যে হিউম পাইপ, সেই হিউম পাইপ কিন্তু ইতিমধ্যে আনা হচ্ছে এবং স্পিড বোট নামানো হতে পারে, এবং তার পরে কিন্তু দেখা যাবে যে নদীর জল কতটা রয়েছে, কোন কোন জায়গায় গভীরতা রয়েছে, এবং সেই দিক চিন্তা ভাবনা করে বিকল্প রুট করার কিন্তু কাজ হবে। মূলত প্রায় 50-এর অধিক হিউম পাইপকে নামিয়ে এখান থেকে বিকল্প রাস্তা হবে, যাতে করে শিলিগুড়ি এবং মিরিকের যে যোগাযোগ যা পুরোপুরি 3-4 দিন ধরে বিচ্ছিন্ন হয়েছে, সেই বিচ্ছিন্ন যাতে অবস্থা কাটিয়ে তোলা যায়। তবে তা সময় সাপেক্ষ, প্রায় 20 দিনের মতো সময় লাগতে পারে বলে পূর্ত দপ্তর জানাচ্ছে। ইতিমধ্যে কিন্তু তার প্রক্রিয়া জোর কদমে শুরু হয়েছে এবং এই বিকল্প রাস্তা করার পাশাপাশি নদীর জলকে কিন্তু ডাইভারশন করার কাজও হবে, এবং পাশাপাশি যে রাস্তা তৈরি হবে সেখানেও কিন্তু বাদ দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করেছে। তুমি দেখছো যে তৎপরতা বেড়েছে এবং সেই ছবি নজরে আসছে। ধন্যবাদ বিশ্বজিৎ। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা, বানারহাট, ধূপগুড়ি গতকালই তিনি এলাকা পরিদর্শন করেন, দুর্গতদের সঙ্গে কথা বলেন, এবং আজ মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি এলাকা তিনি পরিদর্শন করবেন, তার কি কর্মসূচি রয়েছে জানবো বিস্তারিত। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কিছুক্ষণের মধ্যে তিনি রওনা হবেন দুধিয়ার উদ্দেশ্যে। তুমি জানো যে দুধিয়াতে সেতু ভেঙে গিয়েছে এবং সেটিকে দ্রুত চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপও নেওয়া হয়েছে। গতকালই নাগরাকাটাতে পাশে পূর্ত সচিবকে রেখেই উল্লেখ করা হয়েছিল যে ওখানে একটি নতুন সেতু যেমন তৈরি করা হচ্ছে, পাশাপাশি ওখানে হিউম পাইপ বসিয়ে একটি অস্থায়ী রাস্তা আপাতত তৈরি করে দেওয়া হবে। এছাড়া মিরিক ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জায়গাতে প্রশাসনিক স্তর থেকে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে, দুর্গতদের কাছে ত্রাণ পাঠানো হয়েছে, এবং গতকালই তিনি যেটা পরিষ্কার করে দিয়েছেন যে আপাতত 3 থেকে 4 দিনের জন্য সমস্ত নিচু এলাকা থেকে সকলকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হবে, উঁচু জায়গায় রাখা হবে, এবং এ ব্যাপারে জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের শীর্ষ কর্তা যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। আজকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তিনি যাবেন, কথা বলবেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে, এবং প্রশাসনিক স্তরে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কি আরো কি কাজ করা হবে সেই বিষয় নিয়েও তিনি আলোচনা চালাবেন। রাজ্যের তরফ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছে, গ্রামীণ রাস্তা সারানোর কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে বেশ কতগুলি জায়গাতে। এছাড়া যারা মারা গিয়েছেন তাদের পরিবারের একজনকে চাকরি যেমন দেওয়া হচ্ছে এবং ক্ষতিপূরণ বাবদ টাকাও দেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়াও আজকে সম্পন্ন হবে মিরিকে। বেশ, একদিকে জলে থই থই পরিস্থিতি উত্তরবঙ্গে, কার্যত বিপর্যস্ত জনজীবন, আর তার মধ্যে আরো একটি আশঙ্কা বাড়ছে, চিন্তার কারণ জলের সাথে ঢুকছে ডলোমাইট। ভুটান থেকে আলিপুরদুয়ারে জলের সাথে ডলোমাইট আসছে, যেটা অত্যন্ত ক্ষতিকারক। প্রতিনিধি রাজকুমার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজকুমারের থেকে জানবো। রাজকুমার, এই যে জলের সাথে ডলোমাইট এসে যাচ্ছে, এটা কতটা ক্ষতিকারক চাষের জন্য, পাশাপাশি মানব জীবনের জন্য কতটা ক্ষতিকারক? দেখো, একদমই একেবারে নতুন বিপদ জলের সঙ্গে ভুটান থেকে এসেছে। এই নতুন বিপদ সেটা হচ্ছে ডলোমাইটের গুঁড়ো। তুমি জানো যে ভুটানের বিভিন্ন এলাকায় কার্যত ডলোমাইট রয়েছে, এবং এই যে ফ্লাড, সেই ফ্লাডের সঙ্গে এই নদীর জলের সঙ্গে কিন্তু ডলোমাইটের একেবারে এখানে এসে ডলোমাইটের বিভিন্ন জায়গায় আস্তরণ পড়ে গেছে। যেটা আমরা জানতে পারছি যে এই যে ডলোমাইটের যে গুঁড়ো, এই বিষাক্ত ডলোমাইটের কারণে কিন্তু মানব জীবনের ফুসফুসে নানান রকমের রোগ হতে পারে, এবং শুধু ফুসফুস নয়, চর্মরোগও হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। এবার বিভিন্ন ফসলের ক্ষেত, বিভিন্ন জমি, এই জমিতে কিন্তু এই ডলোমাইটের প্রলেপ পড়েছে। ফলে চিকিৎসকরা বলছেন যে একেতে যে সমস্ত কৃষি জমিতে এই ডলোমাইটের একেবারে বিষাক্ত ডলোমাইটে চা, ধান, অন্য ফসলও নষ্ট হচ্ছে। কি পরিমাণ কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, কোন কোন কৃষি জমির মধ্যে এই ভুটানের নদীর জল ঢুকে গেছে, যেখানে একদম ডলোমাইট মেশানো জল, এবং সবজি মানে হেক্টরকে হেক্টর সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে, সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করবার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে, এবং এরপর মেরামতির কাজ শুরু হবে।